মেয়ে হারানোর যন্ত্রণাটা একটু হলেও কমেছে, যে সেই ক্রিমিনালদেরকে সরিয়ে দিয়েছে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি। এটা আমার দাবি, সবার দাবি থাকবে। আর যদি টিএমসি সরকার থাকতো তাহলে আজ ওই ইনকাউন্টার হতো না, ওই ক্রিমিনাল বাড়তেই থাকতো। যেমন আমার তামান্না চলে গেছে, তখন আমি বারবার পুলিশের কাছে চেয়েছিলাম, বিচার চেয়েছিলাম, দুয়ারে দুয়ারে গেছি, বিচার চেয়েছি যে ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। আমার মেয়েটা চলে গেছে, আমার ছোট্ট মেয়েটা বিনা দোষে শেষ করে দিয়েছে, ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি বিচার পাইনি। 2024-এর 4 অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি কুলতলির 9 বছরের বালিকা। রাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধানক্ষেতের আল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরদিন এই ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ। 62 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনায় আদালত। আর এবার বারুইপুর কাণ্ডে এনকাউন্টার নিয়ে কি বলছেন কুলতলির নির্যাতিতার মা, শুনুন। আমার বিয়ের সময় তো বিচার পাইনি, আর বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল এনকাউন্টার করে দিয়েছে, আমি খুব শুনে খুশি হলাম। আমার বেলাও যদি এরকমই করতো আমি খুশিই হতাম। আমি সঠিক বিচার পাইনি, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমাদের বিচার দেওয়ার কথা বলেছিল, সুবিচার দেয়নি আমাদের। আমি যে লিখিতগুলো নিয়ে গেছিলাম, উনি বলেছিল যে হ্যাঁ দেখবো, কিন্তু কিছুই দেখেনি আমাদের। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি ছোড়ে প্রভাস। 1 রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে, এমনটা দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে দাবি পুলিশের। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। এবং এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়। এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে, এবং গুলিবিদ্ধ হওয়ার পরে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে ক্ষেত এবং জলাশয়, এখানে আশেপাশে কোনো মানুষ বসবাস সেইভাবে করেন না। আর এই জায়গাটা, যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। আর এখানেই গুলি খেয়ে বা গুলিবিদ্ধ হয়ে প্রভাস মণ্ডল এখানে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ আধিকারিকরা তাকে সেখান থেকে নিয়ে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রভাসের পরিবারের সদস্যদেরকেও যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার পর ময়নাতদন্ত হবে এনকাউন্টারে মৃত্যু হওয়া এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি ঠিক এই পথ ধরেই গুলি চালাতে থাকে প্রভাস মণ্ডল। আর যখন গুলি চালায় তখন ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পিছন থেকে তদন্তকারী আধিকারিকরা তারা ধাওয়া করে, কোনো অবস্থায় তাকে ধরা যাচ্ছিল না, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর ঠিক এই জায়গাতে লুটিয়ে পড়ে প্রভাস, এবং লুটিয়ে পড়ার পর তাকে এখান থেকে উদ্ধার করা হয়। এই যে পুরো ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যে পরে সকালবেলা পুলিশ আধিকারিকরা এসে ভিডিওগ্রাফিও করেছেন। এখন দেখার বিষয় ময়নাতদন্তের পর এই সংক্রান্ত বিষয় তদন্ত কিভাবে এগোয়, অর্থাৎ এই নাবালিকা খুন এবং তাকে যে ধর্ষণ করা হয়েছিল খুনের আগে, সেই ঘটনায় বাকিদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ভূমিকা নিয়ে, এবং 72 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট দিতে বলেছেন রাজ্য পুলিশের ডিজিকে, সেই রিপোর্টে কি উঠে আসে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, পুলিশের এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে, এই প্রভাস মণ্ডলকে ঘটনার দিন সিসিটিভি ফুটেজে যেমনটা দেখা যাচ্ছে কয়েক মিনিটের ব্যবধানে একাধিকবার যাতায়াত করতে দেখা গেছে। প্রথমে দেখা গেছে এক ব্যক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল,
1 মিনিট পরেই রাস্তার উল্টো ফুট ধরে 12 বছরের নাবালিকাকে ফলো করে এবং বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। আবার পরবর্তীতেই দেখা যাচ্ছে প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গে হেঁটে ফিরছে। আমাদের সঙ্গে রয়েছেন মৃত নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করা হয়েছে পুলিশের তরফে এবং তার মৃত্যু হয়েছে, কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে, এটুকুই বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরে গতকাল তিনি যখন আসেন এসপি অফিসে আপনাদের সাথে দেখা হয় এবং তার আগে ফোনেও কথা হয়েছিল। কি কথা হয়েছিল এবং এই ঘটনার পরে যখন জানতে পারলেন তারপরে কি বলবেন এবং কথা হয়েছে কি? আর দাদা ফোন করার পরে তারপরেতেই এসপি অফিসে গেলাম, তো দাদার সঙ্গে যেটুকাই কথা হলো তাতে আমি খুশি। দাদার উপর ভরসা আছে। দাদা বললে তুমি শুধু দেখো, তারপরে আমি তোমার বাড়িতে যাব। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আমার বাবা রাত বাইরে কোনোদিন কাটায় না। আমার বাবা চোর চিটিংবাজ, আমাদের পরিবারটা কেউ না। রোববার দিন বাড়িতে ছিলেন তো আপনারা সবাই? হ্যাঁ বাবা, সকালের ঘটনা। আমার বাবার এরকম ধরে যাচ্ছে, যেতে যাচ্ছে, দেখতে পারি গো। আমার বাবার কত কষ্ট, কত ছুটেছে, আমার সামনে যে ছুটে পালাচ্ছে, আমি আর পিছন থেকে সরে যাচ্ছি, আর বাবা যাতে পালাতে পারে। আমাদের তো পিছনে ভয় আছে, যদি কিচ্ছু হয় কি বলবো। বাবা আমার কলচারটা ছেলে বাবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।